আপনি কি জানেন ভারতে লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে টাকা উপার্জন করে, কিন্তু 5 বছর পরও তাদের ব্যাংকের ব্যালেন্স প্রায় শূন্য। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন, তারা গরিব থাকে কারণ তাদের আয় কম নয়, তারা গরিব থাকে কারণ তারা জানেই না মাসে কত টাকা সেভ করা উচিত। একটা প্রশ্ন করি, যদি আজ আপনার চাকরি চলে যায়, আপনি কতদিন নিজের খরচ চালাতে পারবেন? 1 মাস, 15 দিন, নাকি মাত্র 7 দিন? বাস্তবতা হলো বেশিরভাগ তরুণের কাছে জরুরি অবস্থার জন্য 10,000 টাকাও নেই। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সেভিংস রুল বলবো যেটা ফলো করলে আপনার টাকা শুধু জমবেই না, ভবিষ্যতে আপনাকে ধনী হওয়ার পথও এগিয়ে নিয়ে যাবে। এই ভিডিওটা শেষে আমি এমন একটা সহজ ফর্মুলা শেয়ার করব যেটা ব্যবহার করে আপনি মাত্র 30 সেকেন্ডে হিসাব করতে পারবেন আপনার মাসে কত টাকা সেভ করা উচিত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কেন সেভিংস না করা সবথেকে বড় আর্থিক ভুল? ধরুন দুটো বন্ধু আছে, রাহুল আর সৌম্য। দুজনেরই বেতন 25,000 টাকা। রাহুল ভাবে এখন জীবন আছে, উপভোগ করি, পরে সেভ করব। অন্যদিকে সৌম্য প্রতি মাসে 5,000 টাকা আলাদা করে রাখে। 3 বছর পর রাহুলের কাছে প্রায় কিছুই নেই, কিন্তু সৌম্যের কাছে রয়েছে 1,80,000 টাকার থেকেও বেশি। এখন একটা প্রশ্ন, আপনি যদি হঠাৎ অসুস্থ হয়ে যান, পরিবারের জরুরি কোনো পরিস্থিতি আসে, চাকরি চলে যায়, তখন কি ইএমআই, ভাড়া আর বাজারের খরচ আপনার জন্য অপেক্ষা করবে? একদম না। এই জন্য সেভিংস কোনো অপশন নয়, এটা আপনার আর্থিক সুরক্ষা। আর এইখানেই বেশিরভাগ মানুষ একটা মারাত্মক ভুল করে। তারা ভাবে যা বাঁচবে তার সেটাই সেভ করব আর সেটাই আমাদের সেভিংস। কিন্তু ধনী মানুষরা ঠিক তার উল্টোটা করে। কি করে তারা? সেটাই পরের পয়েন্টে আমি বলছি। সেকেন্ড পয়েন্ট, সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার নিয়ম। বেশিরভাগ মানুষ বেতন পাওয়ার পর কি করে? প্রথমে খরচ, তারপরে ইএমআই, তারপরে ঘোরাঘুরি, তারপর অনলাইনে শপিং, আর মাসের শেষে দেখে সেভ করার মতো কিছুই নেই। এখন প্রশ্ন হলো, যদি মাসের শেষে কিছুই না থাকে তাহলে আপনি কখন ধনী হবেন? উত্তরটা হলো কখনোই হবেন না। তাই একটা নিয়ম মনে রাখুন, পে ইয়োর সেলফ ফার্স্ট। মানে বেতন পেলেই প্রথমেই নিজের ভবিষ্যতের জন্য টাকা আলাদা করে রাখুন। ধরুন আপনি 20,000 টাকা উপার্জন করেন, প্রথমেই 2 থেকে 4,000 টাকা আলাদা একটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, তারপর বাকি টাকা খরচ করুন। কারণ টাকা যদি আপনার হাতে থাকে আপনি সেটাকে খরচ করবেন, এটাই মানুষের স্বাভাবিক মনোবিজ্ঞান। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, আসলে কত শতাংশ সেভ করাটা উচিত? 10%, 20%, নাকি 50%? চলুন জানি সেটা নিয়ে। মাসে কত টাকা সেভ করা উচিত? অনেকেই জানতে চান, ভাই আমার মাসে কত টাকা সেভ করব? এর একটা উত্তর, একটা কথাই নেই, কিন্তু একটা গোল্ডেন রুল আছে। কমপক্ষে 20% সেভ করুন। যদি আপনার আয় 20,000 টাকা হয় তাহলে অন্তত 4,000 টাকা, 30,000 টাকা হলে 6,000 টাকা, 50,000 টাকা হলে 10,000 টাকা সেভ করুন। এখন কেউ বলবে, ভাই আমার তো এত খরচ। ঠিক আছে, তাহলে 20% যদি না পারেন তাহলে 10% দিয়ে অ্যাটলিস্ট শুরু করুন। কারণ 0% থেকে 10% অনেক ভালো। মনে রাখবেন, সেভিংসের পরিমাণের চেয়ে অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ। কারণ ধনী মানুষ একদিনে ধনী হয় না, না কখনোই না। তারা ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করে। কিন্তু একটা জিনিস আছে যা আপনার সেভিংসকে ধ্বংস করে দিতে পারে, এবং অধিকাংশ তরুণী সেই ফাঁদে পড়ছে প্রতিদিন, লাইফস্টাইল ইনফ্লেশনের ফাঁদ। মানে একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, বেতন বাড়লে খরচও বাড়ে। আগে 10,000 টাকার ফোন ব্যবহার করতেন, এখন 30,000 টাকার ফোন চাই। আগে বাইকে চলতেন, এখন ইএমআইতে নতুন বাইক। আগে বাইরে মাসে একবার খাবার খেতেন,
এখন সপ্তাহে 3 বার। এটাকেই বলে লাইফস্টাইল ইনফ্লেশন। এটাই মানুষকে ধনী হতে দেয় না, কারণ আয় বাড়ছে ঠিকই, কিন্তু সেভিংস কিন্তু বাড়ছে না। একটা প্রশ্ন করি, যদি আপনার আগামীকালের বেতন দ্বিগুণ হয়ে যায়, আপনি কি দ্বিগুণ সেভ করবেন নাকি দ্বিগুণ খরচ করবেন? আপনার উত্তরই আপনার ভবিষ্যৎ ঠিক করে দেবে। তাই নিয়ম হলো, যখনই আয় বাড়বে কমপক্ষে 50% বাড়তি আয় সেভ বা ইনভেস্ট করুন। এতে আপনার সম্পদ দ্রুত বাড়বে। কিন্তু সেভিংসের একটা চূড়ান্ত লক্ষ্য আছে, যেটা না থাকলে আপনি কখনোই সত্যিকারের আর্থিক স্বাধীনতা কখনোই পাবেন না। ইমার্জেন্সি ফান্ড আপনার আর্থিক লাইফ জ্যাকেট। ধরুন আগামীকাল আপনার চাকরি চলে গেল, আপনি কি 6 মাসে কোনো আয় ছাড়া বাঁচতে পারবেন? যদি উত্তর না হয়, তাহলে আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। আপনার অন্তত 6 মাসের খরচ জমা রাখা উচিত। যদি আপনার মাসিক খরচ 15,000 টাকা হয়, তাহলে লক্ষ্য হওয়া উচিত 90,000 টাকা। এই টাকা আপনাকে মানসিক শান্তি দেবে, ঝুঁকি নেওয়ার সাহস দেবে এবং জীবনের অনিশ্চয়তা থেকে রক্ষা করবে। কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটার জন্য পুরো ভিডিওটা দেখা দরকার ছিল, ফাইনাল ফর্মুলা, তার সাথে আমাদের ক্যালকুলেশন। এখন আমি আপনাকে সেই সহজ ফর্মুলা বলবো। রুল 1, কমপক্ষে 20% সেভ করুন। রুল 2, প্রথমে সেভ করুন পরে খরচ করুন। রুল 3, 6 মাসের ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। রুল 4, বেতন বাড়লে সেভিংসও বাড়ান। আর একটা কথা মনে রাখবেন, ধনী হওয়ার জন্য লাখ টাকা আয় করতে হয় না, ধনী হওয়ার জন্য সঠিক অভ্যাস থাকা দরকার। আজ আপনি 1,000 টাকা সেভ করতে পারবেন, আগামী বছর সেটা 2,000 হবে, তারপর 5,000, তারপর 10,000। এইভাবেই সম্পদ তৈরি হয়। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি আপনার জন্য, আপনি এই মাসে কত টাকা সেভ করার সিদ্ধান্ত নিচ্ছেন? কমেন্টে আপনার মাসিক আয় ও সেভিংসের টার্গেটটা লিখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যে সবসময় বলে মাসের শেষে টাকা কোথায় যে চলে যায় বুঝতেই পারি না। পরের ভিডিওতে আমি দেখাবো 5,000 টাকা মাসে ইনভেস্ট করলে 10 বছরে কত টাকা হতে পারে। সেটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।